বাল্যবিবাহ ঠেকাতে কড়া আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগী হলো পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন। শুধু তাই নয়, শিশুদের ওপর যৌন নিগ্রহ রুখতে কড়া আইনের কথা জানিয়েছে শিশু সুরক্ষা কমিশনের কর্তারা। মালদা শহরের ফার্ম এলাকায় জেলা প্রশিক্ষণ কেন্দ্রে সভাকক্ষে অনুষ্ঠিত হয় কর্মশালা। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী, কনসাল্টিং এডিটর মহুয়া সাঁতরা, সদস্য সৌমিত্র রায়। আসুক কিছু সমাধান হয় নাকি, সেজন্য রয়েছেন চেয়ারপারসন। প্রথমেই শুরু করছি পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের পক্ষ থেকে। বলছেন যে পোস্ট কোভিড এই পরিস্থিতিতে যেহেতু সমস্ত জীবনটাই করতে হবে। আমরা বলেছি পুলিশকে, সমস্ত জেলায় গিয়ে আমরা পুলিশকে বলছি যে এফআইআর করুন। মুচলেখাটার কোনো লিগ্যাল স্যাংটিটি নেই। মুচলেখা যে কেউ দিতে পারে, দিয়ে তারপরে সেটা পরের মুহূর্তে ছিঁড়ে ফেলে দিতে পারে। তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপও নেওয়া যাবে না মুচলেখা অমান্য করলে। সেই জন্য এফআইআর করতেই হবে, এবং এফআইআর করলে বাল্যবিবাহ বিরোধী যে আইন আছে তাতে বাচ্চার ছেলে এবং মেয়ে দুজনেরই বাবাকে অ্যারেস্ট করা হবে। যারা অতিথি এসেছে তাদের অ্যারেস্ট করা হবে, যারা বিয়ে দিচ্ছে সে পুরোহিত হোক ইমাম হোক তাদের অ্যারেস্ট করা হবে, এবং খুব কড়া শাস্তি রয়েছে। তো আমরা বলেছি যে অন্তত একটা দিয়ে শুরু করুন, একটা অ্যারেস্ট দিয়ে শুরু করুন একটা গ্রামে, দেখবেন তাহলেই অন্যরা ভয় পাবে। এই বিষয়ে কি জেলা প্রশাসনের সঙ্গে কোনো কথা হয়েছে? হ্যাঁ, জেলা প্রশাসন এই জেলাতে শুধু নয়, আমরা অন্যান্য সমস্ত জেলায় গিয়ে একই কথা বলছি। মানে এখন পর্যন্ত অনেকগুলো জেলাতে এফআইআর করা হয়েছে, এবং এফআইআর করার পরেই কিন্তু ফল পাওয়া যাচ্ছে। মানে মুচলেখাতে কোনো কাজ হচ্ছে না? হ্যাঁ, মুচলেখা দিয়ে কোনো কাজ হচ্ছে না। মুচলেখাতে কোনো ভ্যালিডিটি নেই। মুচলেখা দিয়ে, ধরুন আমি মুচলেখা দিলাম, দিয়ে পরের মুহূর্তে আমি মেয়েকে আবার বিয়ে দিয়ে দিলাম, আমার বিরুদ্ধে পুলিশ কোনো অ্যাকশন নিতে পারবে না, কারণ মুচলেখার কোনো আইনি বৈধতা নেই। মানে মালদায় কি এখন কোনো এফআইআর কোনো হয়েছে? মালদাতে আমরা ডিএম এর সঙ্গে গতকালই কথা বলেছি, এবং ডিএম অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছেন এফআইআর করতে, এবং যত বাল্যবিবাহ কেস হবে সমস্ত কেসে এফআইআর করতে আমি অলরেডি বলে দিয়েছি।